হ্যালো গাইস, আজকে আমি কি বানাচ্ছি আপনাদেরকে সব শেয়ার করি সবটাই। চোখ এখন আমি পেঁয়াজ খেলাচ্ছি, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ কালের সময় এত চোখ যন্ত্রণা করতেছে, মনে হয় চোখ থেকে জল পড়তেছে, কি বিরক্তকর লাগতেছে, কত কষ্ট করে খেলাচ্ছি। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছি, কি বিরক্তকর লাগতেছে, চোখ দিয়ে মানে অনেক জল পড়তেছে। এখন আমি মাছের ডিমটা মেখে নিচ্ছি, বেশি কিছু দিই না, হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছি লঙ্কা আর পেঁয়াজ। এখন উনুনে কড়াইটা বসিয়ে নিব গরম হওয়ার জন্য। এখন উনুনটা ধরিয়ে নিব গরম করার জন্য। কড়াইটা একটু গরম লাগবে। এখন আমি কড়াইয়ের তেলটা ঢেলে দিব গরম করার জন্য। তেলটা গরম করতে লাগবে। তারপরে এখন আমি মাছটা দিয়ে দিব, দেখতেই পাচ্ছ। মাছের ডিমটা তেলে যখন দিয়েছি তখন এমনই ফুটতেছে, গায়ে পায়ে ফুটতেছে, প্রচণ্ড গরম লাগতেছে। আমি এত কষ্ট করে ভিডিওটা বানাইছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একজন জানে যে ভিডিও বানাই, সেই জন্য একটা ভিডিও বানাতে কেমন পরিশ্রম লাগে, কেমন কষ্ট করতে লাগে, অনেক কিছুই করতে লাগে। যে বানায় সে জানে। তেলটা কি রকম করে ফুটতেছে আর কি বলি, গায়ে পায়ে পড়তেছে, প্রচণ্ড ছ্যাঁকা লাগতেছে। এখন ডিমটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তখন আমি মশলাটি অ্যাড করবো। আর যে দেখো কুমড়ো কুটে রাখছি গ্রাইন্ডে। এখন আমি বাটারগুলো দিয়ে দিলাম, মনে করে পেস্টগুলো করে রাখছি। লঙ্কা, তারপর পেঁয়াজ এসব দিচ্ছি। এখন আমি এটা ঘামিয়ে নেব, ঘামিয়ে পুরা লাল লাল করে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। কালার আসতেছে এখন আস্তে আস্তে একটু। এখন দেখতে পাচ্ছেন আপনারা, আমি মাছের ডিমটা ওখানে ঢেলে দিলাম, ঢেলে একটু ঘামাচ্ছি লাল লাল করে, যদি ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগবে। এরকম করে রান্না করলে আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে। এখন দেখো গাইস, কালারটা যে আসছে পুরো লাল লাল, দেখতে এত সুন্দর লাগছে। দেখো গাইস, এখন হয়ে গেছে পুরা কমপ্লিট। প্লিজ একটা লাইক করে দেন।